বন্ধুরা তোমাদের কাছে হাজির হয়ে গেলাম একটা মাছ নিয়ে। দেখো এটা একটা শোল মাছ। এই শোল মাছটাকে আমি একদম বাজার থেকে ছোট্ট ছোট্ট করে কাটিয়ে নিয়ে এসেছি। এই শোল মাছটার উপরের ছালটাকে ছাড়িয়ে কাটতে দিতে বলেছি, ওরা সেইভাবে কেটে দিয়েছে। তো এই শোল মাছটাকে আমি প্রথমে ভালো করে কিছুটা ধুয়ে নিয়েছি, আবার একটু ভালো করে জল দিয়ে এটাকে ধুয়ে নিচ্ছি। আরেকটা পাত্রে এটাকে জল এইভাবে নিংড়ে নিয়ে এইভাবে তুলে নিচ্ছি। দেখো পুরো মাছটা আমার বেশ ভালো ধোয়া হয়ে গেছে। এই মাছটা প্রায় 700 গ্রাম ওজনের মাছ ছিল, আমি মাথাটা এখান থেকে বাদ দিয়ে দিয়েছি। তো এখন এই মাছের মধ্যে আমি এই যে কাটা মাছ, ধোয়া পরিষ্কার করা মাছ, এর মধ্যে আমি কিছু মশলা মিশিয়ে এটাকে ম্যারিনেট করব। এখন এই মাছের মধ্যে দিয়ে দিচ্ছি আমি বড় সাইজের একটা পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি, তার অর্ধেক দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ হলুদ গুঁড়ো, দিচ্ছি 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, দিচ্ছি 1 চা চামচ লবণ, 1 চা চামচ ধনে জিরে গুঁড়ো মেশানো, ছোট করে কাটা একটা টমেটো, 1 চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সর্ষের তেল। এবার মাছটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি। দেখো পুরো মাছটাকে আমি ভালো করে মেখে নিলাম। এবার এইভাবে এটাকে আমি 10 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেব। এখন আমি গ্যাসটা ধরিয়ে দিয়ে একটা কড়াই এখানে বসিয়ে দিচ্ছি। কড়াটা আমার গরম হয়ে গেছে। এই কড়ার মধ্যে আমি 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এই রান্নাটা পুরো আমি সর্ষের তেল দিয়ে করব। তেলটা গরম হয়ে গেছে। এখন এখানে আমি 2টো বড় পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, তার থেকে হাফ পেঁয়াজ আমি দিয়েছি ম্যারিনেট করার জন্য, আর এখানে 1.5 খানা পেঁয়াজ রয়েছে। সেই পেঁয়াজটাকে আমি এখানে একটু হালকা করে ভেজে নিচ্ছি। দু মিনিট পরে ঢাকনাটা আমি তুলে নিচ্ছি। পেঁয়াজটা আমার হালকা ভাজা হয়েছে। এবার এটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এটা আরেকটু ভাজা হবে। পেঁয়াজটাকে মিডিয়াম টু লো আছে এটাকে ভেজে নিচ্ছি, যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। পেঁয়াজটা আমার পিঙ্ক কালার করে ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে একটু তুলে নিচ্ছি। এখন এই তেলের মধ্যে আমি এখানে আরো 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এটা আমার গরম হয়ে গেছে। এখানে দিচ্ছি 2টো তেজপাতা ছোট সাইজের, দিচ্ছি একটা শুকনো লঙ্কা, অল্প একটু সাদা জিরে, আর দিয়ে দিচ্ছি 2টো এলাচ, 1 টুকরো দারচিনি। আমি লঙ্কাটাকে একটু তুলে রাখছি, একটু পরে আমি এটাকে দেব। এখন এই যে ম্যারিনেট করা মাছ, এইটাকে আমি পুরো এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দু মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম। 2 মিনিট পরে ফিরে এলাম বন্ধুরা, ঢাকনাটা তুলে দিচ্ছি। 4 থেকে 5 মিনিট মাছটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। দেখো ভালো করে এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। মাছটা আমার কষানো হয়ে গেছে, একটা মাছও কিন্তু ভাঙেনি। এই দেখো বেশ সুন্দর কষানো হয়েছে। এখন মাছ ম্যারিনেট করে রাখা যে বাটিটা ছিল, সেই বাটিটা ধুয়ে একটু জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজগুলো, তার সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ লবণ,
এবার এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে এই লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পেঁয়াজ সব জায়গায় মিশিয়ে নিচ্ছি। দু মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম। 2 মিনিট পরে ফিরে এলাম বন্ধুরা, ঢাকনাটা তুলে দিচ্ছি। দেখো মাছটা কিন্তু আমার বেশ সুন্দর কষানো হয়ে গেছে এবং একটি মাছও কিন্তু ভাঙেনি, খুব সুন্দর হয়েছে, দেখতেও খুব সুন্দর হয়েছে, এটা খেতেও খুব সুন্দর হয়। আর এই রান্নাটা করতে কিন্তু বেশি সময় লাগে না। তোমরা তো আমার এই ভিডিওটি দেখছো, যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটিকে একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে। আর যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলটিতে নতুন, আমার এই চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল অপশানটিকে তোমরা প্রেস করবে, তাহলে আমার পরবর্তী সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে চলে যাবে। দেখো এটা আমার রান্নাটা পুরো হয়ে গেছে, তো মাছটা দেখো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর মিনিট 2 পরে আমি এটাকে নামিয়ে নেব। এটাকে আমি আরেকটু ভাজা ভাজা করব, তাহলে খেতে বেশ ভালো লাগবে। তোমরা এই রান্নাটা করে খেয়ে কমেন্ট বক্সে লিখে জানিও তোমাদের কেমন লাগলো। এই রান্নাটা ছোটোবেলায় আমার মা করে আমাদেরকে খাওয়াতো, আমার তো ভীষণ ভালো লাগতো। তো সেই আজকে এই শোল মাছ আসার পরে তখন আমার মনে হলো যে মায়ের সেই পুরনো রান্নাটাকে আমি আবার একটু করে দেখি সেই রান্নাটা আমি পারি কিনা। তাই আমি এটা যখন করলাম তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বন্ধুরা শোল মাছের দু পেঁয়াজা আমার একদম তৈরি, এবার আমি এটাকে নামিয়ে ফেলব। দেখো তোমাদেরকে আমি একটু দেখাচ্ছি এটা কেমন হয়েছে। দেখো সার্ভিং বলে ঢালছি, দেখো কি সুন্দর, তার একটা সুন্দর মাখা মাখা কষা কষা হয়েছে এটা। এবার এটাকে আমি পুরো ঢেলে দিচ্ছি। তোমরা এটা অবশ্যই করে খাবে, না খেলে কিন্তু বুঝতে পারবে না এটা টেস্টটা কতটা সুন্দর, কতটা মজার। এটা এই একটা রান্না হলে আর কোনো তরকারি লাগে না, এই একটা রান্না দিয়েই সমস্ত ভাত খেয়ে নেওয়া যায়। দেখো এখানে একটা লঙ্কা ভেজে রেখেছিলাম, এই লঙ্কাটা আমি সাজানোর জন্য ভেজে রেখেছিলাম। তো হয়ে গেল আমার পুরো এই শোল মাছের দো পেঁয়াজা। তোমরা ভিডিওটি দেখলে, আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সঙ্গে আমার আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।